আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিউল ইসলাম। যে আমি লার্নিং টু ভিডি ইউটিউব থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে জীবন ও জীবিকা এটা নিয়ে ভিডিও করার জন্য। তো তোমাদের রিকোয়েস্টের কারণে চলো ভিডিও শুরু করি আমরা এটা। তো তোমরা যারা এখন সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি, দয়া করে সাবস্ক্রাইব করবে আর আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও। ফেসবুক গ্রুপের যে অ্যাড্রেস সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। আমরা ভেঙে ভেঙে পড়া ট্রাই করবো। ওকে, তো আমরা প্রথম অধ্যায় যাব। প্রথম অধ্যায় কাজের মাঝে আনন্দ। ওকে, খুব ভালো। দেখি আমরা এখন একটা কাজ করব, পড়ালেখা করব, দেখি আনন্দ পাই কিনা আমরা। কি বলছে? মেবি তারা ভাই বোন একটা কাজ করতেছে তারা। আচ্ছা, নিজের হাতে করি কাজ, তাতে নেই কোনো লাজ। লাজ অর্থ হচ্ছে এখানে লজ্জা। ওকে, সুমি ও রনি দুই ভাই বোন। ওরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেদের বিছানা পরিপাটি করে গুছিয়ে রাখে। বা বাবা, এরকম যদি আমি একটু হইতাম তাহলে তো আমার ভালোই হইতো। নিজের প্রতি নিজেকে এখন লাগতেছে, বাহ কত সুন্দর কাজ করে তারা। আর আমার রুমে যদি যে একবার কেউ আসবে, থাক আর গভীরে যাওয়ার দরকার নেই। পরে তোমরা আমাকে ভাগ্যিস কমেন্ট করতে পারবা না। কারণ এখানে তোমরা হচ্ছে যারা 13 বছরের নিচে তারা হচ্ছে কমেন্ট অপশনটা তাদের জন্য অফ থাকবে, ইউটিউব নিজেই করে দেবে এটা। তো তোমরা ফেসবুকে যে পোস্ট করতে পারো, এইটাই আর কি। তো এই জন্য তোমাদের বলি তোমরা ফেসবুকে যেয়ে যুক্ত হও। এরপর দাঁত ব্রাশ করে হাত মুখ ধোয়ে নিজেদের পড়ার বই, খাতা, কলম, পেন্সিল ইত্যাদি ব্যাগে গুছিয়ে রাখে। বাহ, তা আমি পড়তেছি আসলেই। আচ্ছা, খুব ভালো। এগুলো শেষ হলে ওরা রান্নাঘরে গিয়ে বাবা মায়ের কাজে সাহায্য করে। আলহামদুলিল্লাহ। ওরা কখনো পানি এগিয়ে দেয়, কখনো রান্নার ঘরের আবর্জনা বাইরের ময়লার পাত্রে ঝুড়িতে ফেলে দিয়ে আসে, আবার কখনো খাবার দাবার বাড়িতে গুছিয়ে খাওয়ার স্থানে এনে রাখে। এই জন্য বাবা মা খুশি হয়ে দুজনকেই অনেক আদর করে। সবাই মিলে সকালের নাস্তা খাওয়া শেষ হলে তারা নিজের প্লেট, বাটি ও মগ ধুয়ে নির্দিষ্ট স্থানে রেখে আসে। এরপর আগে থেকে গুছিয়ে রাখা পরিষ্কার পোশাক পরে বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ে গিয়ে বন্ধুদের সঙ্গে অনেক মজা করে। এবার এসো সুমি ও রনির মতো আমরা নিজেদের বাড়িতে যেসব কাজ করি তার নিচের ছকে লিখি। আসলে আমি তো কোনো কাজ করি না, আমি কেমনে লিখবো এখন? অনেকদিন পরে একটু মজা পাইলাম আর কি। আসলে মজা পাইলাম এটা পরে আমি। মানে এখানে কাজের শখ তৈরি করতে বলছে, তোমরা কি এই জন্যই আমাকে রিকোয়েস্ট করছো এটাতে ভিডিও করার জন্য? তাকে তোমরা আগে থেকে জানো যে আমি কোনো কাজ করি না? বলো তো, হ্যাঁ এখানে কেন ষড়যন্ত্র আছে কিনা? আমি এখন এটা কেমনে তোমাদের ফিল আপ করে দিব? হ্যাঁ, বাট আমাদের করা উচিত। তোমরা যারা ছোটো আছো তারা কি করবা? তারা হচ্ছে নিজের কাজ নিজে করতে হবে। কেন করতে হবে? দেখো, ছোটোবেলা থেকে যদি তোমরা এই প্র্যাকটিসটা করো, নিজের কাজ নিজে করা, তাহলে দেখবা তোমার এই প্র্যাকটিস বা অভ্যাসটা থেকে যাবে। থেকে গেলে তুমি বড় হয়ে অনেক অনেক জায়গায় তুমি সুফল ভোগ করবা। একটা গল্প বলি তোমাদের। কয়েকদিন আগে আমার মা বাবা হচ্ছে গ্রামের বাড়িতে যায়। আমার ক্লাস থাকার কারণে আমার থাকতে হয়। এখন তারা হচ্ছে 3 দিনের খাবার রান্না করে দিয়ে গেছে আমাকে। ভাত না, তরকারি। হ্যাঁ, আমি 3 দিনের খাবার 2 দিনে খেয়ে ফেলছি। ভাত রান্না করছি, ব্যাপার না। কিন্তু এরপরে কি করব আমি? তারা তো আসবে আরও 2 দিন পরে। এখন আমার কি হবে? আমি মানে যা অবস্থা হয়েছে, ইভেন তুমি রান্নাঘরে যদি আমার রান্নাঘরে যে আমি নিজেই মনে করো দেখে কষ্ট পাই, লজ্জা পাই, রান্নাঘরে ঢুকতে ভালো লাগে না। ঠিক আছে, রান্নাঘরের অবস্থা দেখলে না আমি করছি ওইরকম, আর আমার নিজে যাইতেই লজ্জা লাগে। চিন্তা করো, রান্নাঘরে। হ্যাঁ, ইভেন সকালে আলু ভর্তা, দুপুরে আলু ভর্তা, বিকেলে আলু ভর্তা আর ডিম, আলু ভর্তা আর ডিম। মাঝখানে কী করছি? রেস্টুরেন্টে যেয়ে খাইছি, এই আর কি। তো আর রুমের অবস্থা, বাসার অবস্থা যাচ্ছে তাই ছিল। আমি তো ভয়ে ছিলাম বাসায় এসে কি বলবে আমাকে, কী পরিমাণ বকাঝকা করবে তা তো বুঝতেই পারতেছো। ঠিক আছে, বাট কিছু করার ছিল না, কারণ আমার অভ্যাস নেই। ছোটোবেলা থেকে আমি আসলে এই কাজবাজ করতাম না। যেখানে যেটা আছে সেখানে সেরকম থাকতো। তো এই জন্য আমি এখন সাফার ফিল করছি। কিন্তু দেখো, কষ্ট কিন্তু আমারই হয়েছে। আমারই হয়েছে কষ্টটা, তাই না? আমার শরীর খারাপ হইতে পারতো, তাই না? এইটা আর কি। সো এখন আমি যদি ছোটোবেলা থেকে আমার অভ্যাস থাকতো তাহলে কিন্তু আমার এই কাজটা কোনো কাজই মনে হতো না। যেহেতু আমি ছোটোবেলা থেকে করি নাই, এই জন্য আমার কাছে মনে হয় কি এটা অনেক কঠিন কাজ। কিন্তু তুমি যদি ছোটোবেলা থেকে অভ্যাস করো, সিম্পলি অল্প অল্প কাজগুলো করো, তোমার নিজের কাজগুলো তুমি যদি নিজে করো, সাপোজ তোমার যে খাবার প্লেটটা আছে, তোমার যে পোশাকটা আছে, তোমার যে ব্যাগটা আছে, তোমার যে টেবিলটা আছে, যদি এগুলো গুছিয়ে রাখো তাহলে দেখবা বড় হয়ে তোমার অনেক কাজগুলো তুমি খুব ইজিলি করতে পারবা, যেটা আমি পারি না। আমি ভার্সিটিতে পড়া অবস্থায় এখন পড়তেছি, এখন আমি যেগুলো পারবো না তুমি সেগুলো ক্লাস 7-8 পারবা, 8-9 পারবা। তাহলে তুমি আমার থেকে অনেক এগিয়ে গেলা, বুঝতে পারছো? এই আর কি। আর আমি ফাঁকিবাজের দিক থেকে এগিয়ে আছি, আর তুমি হলো ভালো কাজের দিক থেকে এগিয়ে আছো। এনিওয়ে,
তবে আমাদের কি ট্রাই করতে হবে, আমাদের ট্রাই করতে হবে হচ্ছে আমরা সকালে আমরা যেন আমাদের কাজগুলো ঠিকভাবে গুছিয়ে রাখি। তোমরা আজ থেকে শপথ নাও এবং আজ থেকে কাজ করা শুরু করো, কাজ করো। তবে একটা জিনিস মনে রাখবা, মা বাবার কাজে সাহায্য করার মধ্যে অনেক একটা আনন্দ আছে, একটা মানে খুব একটা তৃপ্তি আছে। আমি কিছু কিছু কাজ করতাম, একদম একেবারে যে করতাম না তা না, ইভেন বাবাকে না মাকে কিছু সাহায্য করতাম আর কি, হ্যাঁ। সো কিছু আনন্দ আছে এবং মা খুশি হয়ে আমাকে খাবার দিত ভালো, আমি এইভাবে আরও বেশি করতাম। তাই ভালো লাগে, করবা, হ্যাঁ, এগুলো করতে হবে। এখন দেখো বিভিন্ন সময়ের কাজ, সকালে যা করি, নিজের কাজ, পরিবারের কাজ, সকালে আমাদের এখন এটা করার আগে আমরা নিচে আরেকটু যে নিজের কাজ এগুলো একটু পড়বো, দেন আমরা এখানে লিখবো, ঠিক আছে। দেখো নিজের কাজ, আমরা প্রতিদিন নিজের এবং অন্যের জন্য অনেক কিছু করি। নিজের কাজ নিজে করায় বেশ আনন্দ আছে, অন্যদের ওপর নির্ভরশীলতাও কমে যায়, এতে শরীর ও মন ভালো থাকে। তাছাড়া আমাদের বাবা মা ভাই বোন অভিভাবকগণ সবসময় আমাদের ভালো রাখার জন্য উপার্জন ও পারিবারিক কাজে ব্যস্ত থাকেন। আমরা নিজেদের কাজগুলো নিজেরা করে নিলে তাদের উপর থেকে চাপ কমে যায়, ফলে তারাও আমাদের অনেক 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 ভালোবাসেন। আমাদের কিছু কাজ রয়েছে একেবারে ব্যক্তিগত, যেমন দাঁত ব্রাশ করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পোশাক পরিধান করা, গোসল করা, খাবার খাওয়া, খেলাধুলা করা ইত্যাদি। এগুলো ছাড়াও নিজের বিছানা গোছানো, খাবারের প্লেট ধোয়া, ব্যবহার্য জিনিসপত্র, খেলনা, বই খাতা ইত্যাদি গুছিয়ে রাখা, কাপড় চোপড় গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখা ইত্যাদিও আমাদের নিজেদের কাজ। দাঁত ব্রাশ, খাওয়া, ঘুমের মতো একেবারে ব্যক্তিগত পরিচর্যামূলক কাজগুলো ছাড়াও নিজেদের ব্যক্তিগত পরিপাটিমূলক কাজগুলো প্রায় আমরা এড়িয়ে যেতে চাই, মানে আমাদের যে কাজগুলো করা উচিত এইগুলোই আমরা এড়িয়ে যেতে চাই। আবার কখনো কখনো অন্যের উপর নিজেদের এই কাজগুলো চাপিয়ে দেই, কিংবা এগুলোর জন্য অন্যের উপর নির্ভর করি, অথচ খাওয়া ও ঘুমানোর মতো ব্যক্তিগত এই কাজগুলো আমাদের নিজেদেরই, তাই না? তো আমরা এখানে একটু উপরে আসি। তো আমাদের কী কাজ আমরা নিজেরা এখন সলভ করতে পারবো, সমস্যা নেই। সকালে কী করি আমরা? সকালে নিজের কাজ হচ্ছে কি, দাঁত ব্রাশ করা, তারপরে হচ্ছে কি পড়তে বসা, তারপরে কি বিছানাটা গোছানো, সকালে ঘুম থেকে ওঠার পর বিছানাটা গোছাতে হয়, তাই না? তারপরে হচ্ছে তোমার খাবার আগে হাত ধোয়া, তারপরে কি প্লেটটা ধোয়া, তাই না? সকালে খাবারের পরে প্লেটটা ধোয়া, তাই না? খাবারগুলো ঠিকমতো গুছিয়ে রাখা, আবার এগুলো কি নিজের কাজ আমার, তাই না? পরিবারের কাজ কি? পরিবারের কাজ হচ্ছে কি ঘরটা ঝাড়ু দেওয়া হতে পারে, সকালবেলা ঘরটা ময়লা না থাকে, তাই না? তারপরে কী হতে পারে সকালে পরিবার কী কাজ করে? আরও পরিবার তো অনেক কাজ করে, আমি তো আসলে খোঁজখবর রাখি না, কীভাবে তোমাদের বলি। তোমরা নিজেরাই এগুলো সলভ করতে পারবা যদিও, তাও আমি ট্রাই করি, চিন্তা করি পরিবার আরও কী কাজ করে দেখি। পরিবার ঘরটা ঝাড়ু দিতে পারে, দেন খাবার রান্না করার যে প্রয়োজনীয় কাজ সেটা তারা করে, তারপরে হালকা নাস্তা তৈরি করে, সকালে চা বিস্কিট, দেন ভালো খাবার ভাত এগুলো রুটি এগুলো রান্না করে, তাই না? তারপরে হচ্ছে প্লেটগুলা তারা ধুতে পারে। তারপরে হচ্ছে আর কী করে পরিবারের লোক সকালে? দেখো তো পরিবারের লোক কী করে, এখানে আছে এই যে পরিবারের কাজ, দেখো তো কী করে, এই যে দেখো আছে। তারপরে ময়লা ফেলা, হ্যাঁ, এই দেখো রান্নার কাজে সাহায্য, আমরা এগুলো করবো, তারা রান্না করে, ঠিক আছে। তারপরে তারা কী করে, বিভিন্ন যদি আমাদের কোনো গবাদি পশু থাকে তো সেগুলোকে তারা যত্ন করে, তাই না? থালা বাসন ধয়, ঘর ঝাড়ু দেয়, তাই না? তারপরে এগুলো হচ্ছে কি, এগুলো পরিবারের কাজ কিন্তু। তারপরে আমরা দেখবো হচ্ছে কি বিকেলে যা করি, বিকেলে আমরা কী করি? বিকেলে হচ্ছে আমরা খেলাধুলা করতে পারি, আমাদের কাজ। তারপরে হচ্ছে আমরা বিকেলে কী করতে পারি? বিকেলে হচ্ছে আমরা আমাদের বিছানাটাকে একটু ঠিকঠাক করতে পারি, তাই না? তারপরে হচ্ছে আমরা বিকেলে আরও কী কাজ করতে পারি? আমরা সাপোজ বিকালে হচ্ছে খেলতে আসার পরে আমরা হাত মুখ ধুয়ে পড়তে বসতে পারি, তাই না? তারপরে বিকালে আমরা কী করতে পারি? আমরা হয়তো বিকালে আমরা এই কাজগুলো আমরা করতে পারি। পরিবারের কাজকে বিকালে পরিবারের কাজ হচ্ছে আমাদের মনে করো ঘরটাকে আরেকটু গোছানো, সাজানো, পরিবারই করা। তারপরে বিকালে আরও কী কাজ করতে পারে পরিবার, সেটা হচ্ছে সাপোজ বিকালে তারা করতে পারে হচ্ছে কিছু রান্না করতে পারে সন্ধ্যার জন্য, বিকালে যে খাবারটা সেই খাবারটা রান্না করতে পারে, হালকা নাস্তা এটা করতে পারে। এছাড়া আরও অনেক কাজ আছে যেগুলো তোমরা ভালো বুঝবা। সকালে বিকালে নিজের কাজ, পরিবারের কাজ, ঠিক আছে। রাতে যা করি, রাতে আমরা কী করি? রাতে হচ্ছে আমরা পড়ালেখা করি। দেন আমরা রাত্রেবেলা আমরা কী করতে পারি? আমরা খাবারের জন্য আমরা প্লেটটা ধুবো, খাবারের পর আমরা প্লেটটা ধুবো, নির্দিষ্ট স্থানে রাখবো। দেন আমরা কী করতে পারি? আমরা বিকেলে আরও কিছু কাজ করতে পারি, আমাদের যদি ছোটো কেউ থাকে, হ্যাঁ, ভাই বোন, তাদের যত্ন নিব আমরা, তাই না? এই কাজটা আমরা করতে পারি।
তারপরে আমরা রাতে হচ্ছে আমরা আরও কী করবো, রাতে পড়ালেখা তো করবো বললাম। তারপরে হচ্ছে আমরা হচ্ছে রাত্রেবেলা আরও কী, রাত্রেবেলা পড়ালেখার ফাঁকে আমরা রাত্রেবেলা রান্নার কাজে আমরা মা বাবাকে সাহায্য করতে পারি আমরা একটু, তাই না? হ্যাঁ, এই কাজগুলো কিন্তু করতে পারি। ছুটির দিনে আমরা কী করি, ছুটির দিনে হচ্ছে আমরা যেদিন আমাদের স্কুল বিদ্যালয় অফ থাকে সেদিন কী করি আমরা সারাদিন একটু মা বাবার সাথে গল্প বেশি করি আমরা। তবে যেহেতু ছুটির দিন আমাদের কাজ কম, তো আমরা সেদিন বেশি বেশি করে মা বাবাকে সেবা করতে পারি। তারপরে আমাদের যদি দাদা দাদি থাকে সাথে তাদের আমরা সেবা যত্ন করতে পারি। ভাই বোন থাকলে তাদের সেবা যত্ন করতে পারি। আমাদের যদি বাগান থাকে, বাগান তাই না, গার্ডেন, তাহলে গার্ডেনে আমরা পানি দিতে পারি। পানি দেওয়ার পর আমাদের যদি কোনো পশু পাখি থাকে, বিড়াল থাকতে পারে, পাখি থাকতে পারে, তাদেরকে আমরা একটু সেবা যত্ন করবো, তাই না? তারপরে আমরা ঘর ঝাড়ু দিতে পারি, অ্যাটলিস্ট আমাদের নিজের রুমটা আমরা পরিষ্কার করতে পারি, তাই না? আমরা আমাদের জামা কাপড়টা ধুতে পারি ছুটির দিনে। এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি। অনেকগুলো বলে ফেললাম, আল্লাহ আমি বলছি এইগুলা, মানে আসলেই অবাক হয়ে গেছি আমি। বাহ, তাহলে তোমরা এখন যে কাজটা করবা সেটা হচ্ছে কি, আমি যেগুলো বললাম সেখানে তোমরা নিজের কাজ, পরিবারের কাজ এটা শখ করবা, ঠিক আছে? তোমাদের কাজ এটা করে আমাকে ফেসবুক গ্রুপে ছবি দিবা। এখন আমরা দেখি কি এখানে আছে, নিজের কাজে দেখি। ওই তো আমি লিখছি এটা, তাই না? আমরা পড়ছি অলরেডি। এখানে এসে আমরা প্রতিদিন নিজেদের কিছু না কিছু কাজ করে থাকি, তবে সবার মনে রাখতে হবে এগুলো প্রত্যেকের জন্যই কিছু বাধ্যতামূলক। তাহলে চলো এবার আমরা নিজেদের একটা তালিকার সাথে পরিচিত হই যা প্রত্যেকেই নিয়মিত করা উচিত। এই কাজগুলো তুমি এখানে লিখে দিবা। নিজের বিছানা গোছানো, সময় মতো পড়াশোনা করা, পড়ার টেবিল, বই খাতা কলম গুছিয়ে রাখা, নিজের খাবারের প্লেট মগ চামচ ইত্যাদি ধোয়া বা গুছিয়ে রাখা, তারপরে কাপড় চোপড় জুতা মোজা নিজের ব্যবহারের জিনিসপত্র গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখা, খাবারের সময় বিশেষ আদব কায়দা ও রীতিনীতি মেনে চলা, নিজের পরিচ্ছন্নতার বিষয়গুলো সতর্কতার সাথে পালন করা। এগুলো কিন্তু আমরা এখানে লিখতে পারি, ঠিক আছে? যা নিজেরা যা করি এখানে এই খবরটা লিখবা এগুলো, ঠিক আছে? আমাদের মনে রাখতে হবে নিজের কাজ নিজে করার মাঝে সামর্থ্য থাকার পরেও অন্যকে দিয়ে করানোর মাঝে কোনো বীরত্ব বা কৃতিত্ব নেই, এটাই সত্য। আমরা যদি মনে করি যে আমি আমার কাজ করবো না, অন্যকে দিয়ে করালাম, তাহলে আমি বড় হয়ে গেলাম বা আমার কথা সে শুনে, এরকম কোনো বিষয়টা এরকম না। নিজের কাজ নিজে করতে হয়। তাই নিজের কাজগুলো নিজেরই করা উচিত, তা না হলে অন্যের হাসির পাত্র হয়ে থাকতে হয় অথবা পরনির্ভরশীলতার জন্য অন্যের বোঝা হয়ে থাকতে হয়, যা খুব ভোগান্তির। তাছাড়া এই কাজগুলো আমরা নিজেরা করলে বাড়ির অন্য সদস্যরা যারা আমাদের কাজগুলো করেন তারা একটু অবসর পান, ফলে তারা আমাদের সঙ্গে সময় কাটানো, গল্প করা ও খেলার সুযোগ পান। এতে পারিবারিক সম্পর্ক অনেক মধুর হয়। তাছাড়া নিজের কাজ নিজে করলে অনেক সুবিধা আছে। যেমন হচ্ছে কি, দেখো এই কাজগুলো আসলেই কিন্তু এই কাজগুলো যেগুলো বলা হবে এখন, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। নিজের মনের মতো অর্থাৎ নিজের রুচি ও পছন্দ অনুযায়ী কাজ করা যায়। সাপোজ তুমি তোমার রুমটা গুছাবা, তুমি তোমার মতো করে গোছাতে পারবা, এর মধ্যে তোমার ক্রিয়েটিভিটি বাড়বে, তোমার সাজানো, তোমার ডেকোরেশন খুব ভালো হতে পারে। নিয়মিত করার মাধ্যমে কাজের দক্ষতা বৃদ্ধি পায়, ধৈর্য ও সহিষ্ণুতা বৃদ্ধি পায়, সৃজনশীলতা বিকশিত হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, অন্যের উপর নির্ভরশীলতা কমে আসে, অর্থ ও সময়ের সাশ্রয় হয়, শরীর ও মন প্রফুল্ল থাকে ইত্যাদি। সো এই কাজগুলো আসলে ইম্পর্ট্যান্ট। আমি তবে কিছু কাজ না করলেও কিছু কাজ করতাম। যেমন আমার বাসায় প্রচুর ফুল গাছ লাগাইতাম আমি বাসার আনাচে কানাচে পরিষ্কার রাখতাম। মানে আমার বাসার বিশেষ করে আমার রুমটা একবার পরিপাটি ছিল। আমি হচ্ছে কি একবার পরিপাটি ছাড়া ভালো লাগে না। দেন আমার রুমটা আমি পরিষ্কার রাখতাম। আমার রুমে আমি কী রাখতাম জানো, ফুল কিনতাম। হ্যাঁ, রজনীগন্ধা ফুলটা বেশি কিনতাম, মনে থাকে আমার। আমি বোতলের মধ্যে রজনীগন্ধা ফুলটা আমি রেখে দিতাম। আমার প্রতিদিন মানে নষ্ট হয়ে যেত, আবার আরেকটা কিনতাম, নষ্ট হয়তো আরেকটা কিনতাম। মানে ফুল থাকতোই আমার বাসায়, আমার পড়ার টেবিলে। আমি ফুলের গন্ধ না নিলে আমার পড়া হতো না, ঠিক আছে? তো আমার বইগুলো আমি যেগুলো পুরস্কারের বই পেতাম, আমার তো অনেক পুরস্কারের বই ছিল। আমি বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করতাম, ডিবেট, বক্তব্য, কবিতা আবৃত্তি, এগুলো। সো এইখানে আমার যে বইগুলো ছিল সেই বইগুলো হচ্ছে আমি টেবিলে খুব সুন্দর করে গুছায় রাখতাম। এগুলো দেখলে আমার খুব ভালো লাগতো যে আমি পাইছি এগুলো। সো এই যে আমার রুমটা আমি আমার মতো করে সাজাইতাম, এটা কিন্তু খুব ভালো একটা দিক ছিল, ঠিক আছে? তো এরকম বিষয়গুলো হচ্ছে আমাদের আয়ত্ত করা দরকার। আমরা চিন্তা করি হচ্ছে কি যে আমি আমার কাজটা অন্যকে দিয়ে করাবো। বিশেষ করে আমাদের বাসার কাজের লোক থাকতে পারে, তাকে দিয়ে করাবো কেন? সে তো মানুষ, তাই না? হ্যাঁ, সে আমাদের কাজে কিছু হেল্প করতে সাহায্য করতেছে, কিন্তু তাকে দিয়ে জোর করে কিছু কাজ, আমার কাজ আমি তাকে দিয়ে কেন করাবো? তোমার কি হাত পা নাই? আচ্ছা, তো এই জন্য কী করতে হবে, আমাদের নিজেদের কাজ নিজে করা উচিত, ঠিক আছে? এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। যে অক্ষম, যার হাত পা নাই, সে হচ্ছে নিজের কাজ অন্যকে দিয়ে করায়। আর যে হচ্ছে নিজের হাত পা আছে, সে কেন এই কাজটা করবে, অন্যকে দিয়ে করাবে, তাই না? এই বিষয়টা খেয়াল রাখবা। তো আর আমরা প্রত্যেকেই সম্মান করবো, প্রত্যেককে কী করতে হবে, সম্মান করতে হবে। তাহলে চলো প্রত্যেকে শপথ নেই, আজ থেকে আমার কাজ আমি করি, সুন্দর একটি জীবন করি। এখন আমরা পরিবারের কিছু কাজ দেখব। বাড়িতে পরিবারের সব সদস্য গুরুত্বপূর্ণ, সবারই ভালো থাকা এবং ভালোভাবে সময় কাটানোর অধিকার আছে। কিন্তু সবাইকে ভালো রাখার দায়িত্ব যদি পরিবারের এক বা দুজনের উপর ন্যস্ত থাকে, তাহলে তাদের জন্য কাজটা কিন্তু খুব কঠিন হয়ে যায়। তাই সবাই যদি নিজের সামর্থ্য অনুযায়ী পারিবারিক কাজে একটু সহায়তা করি, তাহলে পরিবারের সদস্যদের নিশ্চয়ই ভালো লাগবে, খুশি হয়ে তারা
তখন আমাদের অনেক বেশি ভালোবাসবেন, তাই না? অবশ্যই। পরিবারের বিভিন্ন কাজ যেমন রান্নার কাজে সাহায্য করা, বাগানে পানি দেওয়া, পোষা প্রাণী গবাদি পশুর খাবার দেওয়া, সেগুলোর থাকার স্থান পরিষ্কার করা, ঘর সাজানো গোছানো, পানি সংগ্রহ করা, এগুলো তো আনন্দদায়ক। এগুলো ঘর সাজানো এটা কিন্তু আনন্দদায়ক, এটা খুব এন্টারটেইনড হয় এটা। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া, ঘর গোছানো, ছোটো ভাই বোনদের যত্ন করা, বয়স্ক প্রবীণদের সেবা করা ইত্যাদি। এগুলো কি খুব কঠিন কাজ? মোটেও না। বরং আমরা সবাই একটু সচেতন হয়ে যদি এই কাজগুলো নিয়মিত করি অথবা করার ক্ষেত্রে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করি, তাহলে আমাদের শরীর ও মন দুটাই কিন্তু ফুরফুরে থাকবে। এসব সবাই বিশ্বাস করি, পরিবারের কাজে হাত যদি লাগাই বাঁচবে ঘরে সুখের সানাই। এটা খুব ভালো একটা ছন্দ কিন্তু, এবং খুব ইম্পর্টেন্ট এটা। পরিবারের কাজের উপায়ে ছুটি আলাদা পোস্টার নিজেদের ইচ্ছেমতো ডিজাইন করো। দুটি পোস্টারের মজার মতো দুটি শিরোনাম দাও। কি বলছে দেখো তো? পরিবারের কাজের উপায়, ছুটি আলাদা পোস্টার নিজেদের ইচ্ছামতো ডিজাইন করো। দুটি পোস্টারে মজার দুটি শিরোনাম দাও। চিত্র, ছবি, কোলাজ, কার্টুন, পেপার কাটিং ইত্যাদি যে কোনো কিছু দিয়ে পোস্টার সাজাতে পারো। আচ্ছা, এখানে হচ্ছে কি তোমরা দুইটা আলাদা আলাদা করবা পরিবারের কাজের যে উপায়টা, তুমি কি কোন কোন উপায় পরিবারকে সাহায্য করতে পারো, এরকম দুইটা আলাদা আলাদা পোস্টার নিবা। পোস্টার নিয়ে তাদের দুটো শিরোনাম দিবা। হ্যাঁ, তোমার কি কি কাজের শিরোনাম দিবা। হ্যাঁ, শিরোনাম দিয়ে সেখানে তুমি কিছু ছবি আঁকতে পারো, তুমি কীভাবে কাজগুলো করবা, অথবা তুমি কিছু লেখা লিখতে পারো পয়েন্ট পয়েন্ট দিয়ে। পয়েন্ট এরকম যখন এখানে যেরকম পয়েন্ট আছে, এই দেখো এখানে যেমন পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো দিয়ে তুমি লেখা লিখতে পারো। হ্যাঁ, এইগুলো দিয়ে তুমি কী করতে পারো, ওদের ওই যে এই কাজগুলো তুমি সুন্দর করে সাজাতে পারো। তুমি ছবি আঁকতে পারো, তুমি পেপার বা বিভিন্ন চিত্র বা ছবি যুক্ত করতে পারো, নিজে লিখতে পারো, যেভাবে পারো সমস্যা নেই। এমন দুইটা পোস্টার বানাবা, কীভাবে তুমি পরিবারকে সাহায্য করতে পারো, এরকম দুইটা উপায় খুঁজে বের করতে হবে কি জাস্ট। ঠিক আছে, এটা তোমরা নিজেরাই পারবা, সমস্যা হবে না। তো বাঁচতে হলে শিখতে হবে, লড়াইতে জিততে হবে। ওকে, আমরা কি আজকে যাবো না? অনেক বড় একটা গল্প এটা, আমরা গল্পটা আজকে পড়বো না, গল্পটা আমরা নেক্সট দিন পড়বো, বোঝার ট্রাই করবো কী হয়েছে। ওকে, তো আমরা আজকে এখানে যাচ্ছি না, তো নেক্সট দিন হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে আমরা এটা পড়বো। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। তোমরা নিজেরা সাবস্ক্রাইব করো, অন্যদের সাবস্ক্রাইব করতে অনুরোধ করবা। আর এই গুণগুলা বা এই যে সেগুলো আছে, এগুলো আমরা নিজের কাজগুলো ট্রাই করবো করার। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।